তৃণমূল দেখলেই মানুষ চোর বলছে। তৃণমূলের এই পিসি ভাইপোর সংসার ছাড়খাড় হয়ে যেতে চলেছে। প্রাইভেট লিমিটেড কোম্পানিতে হাতে হাত করা পড়তে চলেছে পিসি ভাইপো এবং পিসির সংসারের প্রত্যেকটা দুর্নীতিগ্রস্ত মানুষের। এখন জাহাঙ্গীর, শাহজাহান, মুমতাজ কত কেউ আছে আমি তো অত জানি না, তো কার্যত মোগল রাজত্ব চলছিল। You're watching News India One. Stay informed. Stay ahead. আরজিকর কাণ্ডের অন্যতম অভিযুক্ত তথা সেখানকার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে দোষী সাব্যস্ত করার প্রক্রিয়া শুরুর অনুমতি অবশেষে এদিকে দিল রাজ্য সরকার। সোমবার রাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে একটি পোস্ট করে নিজেই সে কথা জানালেন। কি বলবেন? আরজিকর কাণ্ডে অভয় তো ঠিক বিচার পাননি। এর একটা বড় কারণ হচ্ছে রাজ্য সরকারের অসহযোগিতা এবং বিভিন্ন প্রমাণ নষ্ট করার সম্ভাবনা। সেই সময় যে পুলিশ কমিশনার ছিলেন বিনীত গোয়েল, তাকে নতুন মুখ্যমন্ত্রী অলরেডি সাসপেন্ড করেছেন। আরজিকর কাণ্ডে তদন্তরত 2 অফিসার যারা প্রেস কনফারেন্স করতেন তাদেরও সাসপেন্ড করা হয়েছে। বাকি রইলেন সন্দীপ ঘোষ, যিনি আরজিকরের প্রিন্সিপাল ছিলেন এবং তিনি মূল অভিযুক্ত ছিলেন সেই সময়, কিন্তু তাকে কার্যত বেকসুর খালাস করে দেয় প্রমাণের অভাবে সিবিআই। সেই ফাইল যদি আবার খোলা হয় তাহলে আমার মনে হয় একদিকে যেমন অভয়ের আত্মা শান্তি পাবে, অন্যদিকে বাংলার লাখো লাখো মহিলা যারা বাইরে কাজ করেন, নাইট ডিউটি যাদের করতে হয়, তারাও অনেক সুরক্ষিত বোধ করবেন যে এই ধরনের অপরাধ করলে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এই সম্ভাবনা দেখতে পেয়ে। জাহাঙ্গীর ময়দান ছাড়ার ঘোষণা করলেন, লড়বেন না তিনি ভোটে, কি বলবেন এই বিষয়ে? না, উনি হেরে যাবেন বুঝেছেন, সেই জন্য লড়বেন না, রেকর্ড ভোটে হারবেন। ফলতায় যদি দেখেন ওখানে মুসলমান ভোট হচ্ছে অ্যারাউন্ড 33%, অর্থাৎ 67% হিন্দু ভোট। পশ্চিমবঙ্গের বিভিন্ন নির্বাচনে যেভাবে বিভিন্ন কেন্দ্রে যেভাবে হিন্দু ভোট এক হয়ে গেছে, সেটা ফলতায় আরও বেশি ত্বরান্বিত হওয়ার সম্ভাবনা ছিল হিন্দু ভোট কনসলিডেশন বিজেপির বাক্সে, এবং সেটা হলে উনি রেকর্ড ভোটে হারতেন। এবং তখন খুব স্পষ্ট হয়ে যেত যে 2024 সালে ফলতায় যে বিজেপি এত কম ভোট পেয়েছিল তার মূল কারণ হচ্ছে ওই সেলোটেপ লাগিয়ে দেওয়া। এবং অভিযোগের তীরটা একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে চলে যেত, যে তিনি যে 2024-এ এত ব্যবধানে জিতলেন ফলতা কেন্দ্রে গিয়েছিলেন, তাহলে 2026-এ গিয়ে হেরে গেলেন কেন? অভিষেককে বাঁচাতেই আমার মনে হয় কি পুষ্পা না কি যেন নাম, তিনি এখন জাহাঙ্গীর, শাহজাহান, মুমতাজ কত কেউ আছে আমি তো অত জানি না, তো কার্যত মোগল রাজত্ব চলছিল। তা সেই মোগল সম্রাট যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই মোগল সম্রাটকে বাঁচাতেই সম্ভবত এটা করলেন তিনি। অভিষেকের সাথে যৌথ মালিকানার সায়নী ঘোষের একটু ব্যাপার। না, প্রথম কথা, কলকাতা পুরসভার মাথায় কে আছে? তৃণমূল কংগ্রেসের বোর্ড। মেয়র কে? ফিরহাদ হাকিম। এর দায় তো ফিরহাদ হাকিম এড়াতে পারেন না। অর্থাৎ স্বয়ং ফিরহাদ হাকিমের নেতৃত্বে যে কলকাতা পুরসভা, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠাচ্ছে। তৃণমূলের দিকে আঙুল তুলছে এবং অভিষেকের দিকে আঙুল তুলছে। সমস্ত তৃণমূলে কালকে বৈঠক যে হয়েছে তাতে বহু বিধায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলেছেন তার জন্য, এবং তার প্রত্যুত্তরে মমতা বলেছেন আপনারা অভিষেকের কাছে অভাব অভিযোগ জানাতে পারেন, অর্থাৎ যার বিরুদ্ধে অভিযোগ তার কাছেই বিধায়কদের অভাব অভিযোগ জানাতে হবে। এটাই হচ্ছে প্রহসন তৃণমূলের। এই তৃণমূল দলটা কিছুদিনের মধ্যেই কুণাল ঘোষ একটা চলচ্চিত্র করেছিলেন না, ব্রাত্য বসু ছিলেন, কর্পূরের মতো উবে যাবে। এটা খুব সিম্বলিক ছিল, একেবারে কর্পূরের মতো তৃণমূল দলটা উবে যেতে চলেছে। যে জনরস তৃণমূলের বিরুদ্ধে এখন মানুষের মধ্যে দেখা যাচ্ছে, তৃণমূল দেখলেই মানুষ চোর বলছে। স্থানীয় তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলকে কাজে লাগিয়ে মাটি চুরি করতে অভিষেক বানিয়েছে। না, মাটি কি? মাটি থেকে, গরু থেকে, চাকরি থেকে, মানে কি চুরি করেননি? শেষে ভোট চুরিও করতেন, ভোটে সেলোটেপ লাগিয়ে দিয়ে। মানে সে, এবং শেষ পর্যন্ত মমতাকে আমরা দেখলাম ফাইল চুরি করতে, সব চুরি ঢাকা দেওয়ার জন্য। তো স্পষ্ট হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপে, এবং এ পার্টি টু দ্য ক্রাইম যে মমতা, এটাও স্পষ্ট হয়ে গেল। নাহলে সেদিন ইডি রেডের সময় আইপ্যাকের অফিসে মমতা ওভাবে ফাইল চুরি করে পালাতেন না। তো এটা খুব স্পষ্ট হয়ে গেল। এবং যে অজুহাত তিনি দিলেন, কংগ্রেসের তো হাত সিম্বল আর তৃণমূলের সিম্বল হচ্ছে অজুহাত, এবার নির্বাচনে ছিল জোড়া ফুল ছিল না। যে অজুহাত তিনি দিলেন যে ইডি নাকি ওদের প্রার্থী তালিকা জেনে যাবে বলে উনি নিয়ে গেছেন। প্রার্থী তালিকা কি এমন মহার্ঘ প্রার্থী তালিকা? আমরা তো দেখলাম এই প্রার্থী তালিকা ইডি জানলে কি এসে যেত। আসলে এই প্রার্থী তালিকা ফালিকা কিচ্ছু নয়, অভিষেকের দুর্নীতি ঢাকতে মমতা ফাইল নিয়ে দৌড়েছেন। এখন সমস্ত অভিযোগের আঙুল ওই যুবরাজ অভিষেকের দিকে, মোগল সম্রাট অভিষেক
অভিষেকের দিকে। সেই মোগল সাম্রাজ্যের পতন ঘটেছে, এবার মোগল সম্রাটকে জেলে পড়ার অপেক্ষা। সম্রাট অভিষেকের দিকে তাই দলের লোকেরাই আঙুল তুলছেন, কুণাল ঘোষ আঙুল তুলছেন, আমাদের এখানে বিধায়ক সন্দীপন শাহ আঙুল তুলছেন, খবরে প্রকাশ আরও অনেক বিধায়ক আঙুল তুলছেন। বিদ্রোহ দলের অন্দরে, ওই নজরুল ইসলাম লিখেছিলেন না, বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে, না নজরুল নয়, এটা সুকান্তের লেখা, সুকান্ত ভট্টাচার্যের লেখা, বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে। সেই বিদ্রোহই তো আমরা চারিদিকে দেখতে পাচ্ছি। এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ, চারিদিকে ওতে অবাধ্যতার ঢেউ, তৃণমূলের মধ্যে অবাধ্যতার ঢেউ উঠছে। তৃণমূলের এই পিসি ভাইপোর সংসার ছাড়খাড় হয়ে যেতে চলেছে। একটা দলের নাম করে যে দুর্নীতির প্রাইভেট লিমিটেড কোম্পানি তারা তৈরি করেছিলেন, সেই প্রাইভেট লিমিটেড কোম্পানিতে হাতে হাতকড়া পড়তে চলেছে পিসি ভাইপো এবং পিসির সংসারের প্রত্যেকটা দুর্নীতিগ্রস্ত মানুষের। এটা বাংলার মানুষের বিশ্বাস, এটা বাংলার মানুষের প্রত্যাশা নতুন সরকারের থেকে।